নমস্কার বন্ধুরা, কুকিং ডায়েরিজ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বাড়িতেই বানাবো বাজারের দোকানের মতো আলুর চপ। তার জন্য 7-8টা পরিমাণ আলু আমরা ধুয়ে কেটে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দেব। আর অন্যদিকে আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 4 চামচ পরিমাণ মতো বেসন, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ, হাফ চামচ পরিমাণ মতো বেকিং সোডা ও 1 চামচ পরিমাণ চাট মশলা ও অল্প সামান্য পরিমাণ জল দিয়ে আমরা একটা ঘন ব্যাটার বানিয়ে সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে পরে আমরা একটি পাত্রের মধ্যে আলুগুলোকে ছুলে নিয়ে নেব আর একটি স্ম্যাশার দিয়ে আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেব। তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। সেই কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ মতন তেল দিয়ে দেব আর দিয়ে দেব 3টে পেঁয়াজ কুচোনো আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমরা দিয়ে দেব স্ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে আমরা বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমরা একটা সফট ডোয়ের মতো বানিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেব আগের থেকে ক্রাশ করে রাখা শুকনো লঙ্কা ও 1 চামচ পরিমাণ মতো চাট মশলা ও সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে আমরা মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নেব। মিশ্রণটি যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন সেটাকে আমরা একটা পাত্রে তুলে নেব। মিশ্রণটিকে আমরা নেড়েচেড়ে ঠান্ডা হতে দেব। তারপর মিশ্রণটি যখন ঠান্ডা হয়ে যাবে সেখান থেকে আমরা অল্প অল্প করে নিয়ে গোল গোল করে আমরা চপের আকারে গড়ে নেব। আর অন্যদিকে আগের থেকে আমরা যে ব্যাটারটিকে বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নেব আর সামান্য পরিমাণ জল ও 2 চামচ পরিমাণ মতো ভাজা তেল দিয়ে ব্যাটারটাকে আমরা বেশ খানিকক্ষণ নেড়ে একটা সফট পেস্ট বানিয়ে নেব। তারপর একটা একটা করে চপ সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে একটা একটা করে চপ আমরা লাল করে ভেজে নেব। চপগুলোকে মিডিয়াম আঁচে আমরা এপাশ ওপাশ উল্টে লাল করে ভেজে তুলে নেব। চপগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমরা একটা সার্ভিং প্লেটে তুলে নেব। আর সেই সার্ভিং প্লেটটার মাঝখানে আমরা দিয়ে দেব একটা বাটিতে অল্প পরিমাণ সস ও রিং করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে সাজিয়ে আমরা পরিবেশন করে দেব। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার এই রান্নাটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।